এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি এবং এটি হচ্ছে ভারতের বাড়ি। একই জায়গায় কিন্তু দুই দেশের বসবাস আর কি। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তাটা কিন্তু পড়ে গেছে বাংলাদেশের। আমাদেরও পাসপোর্টে ভিসা লাগে না সীমান্ত ভাই বসবাস একই জায়গায় চাষ। এই যে আমি দাঁড়িয়ে আছি মেন রোডে, এটি হচ্ছে বাংলাদেশ এবং যে আমি এদিকে প্রবেশ করলাম এটি কিন্তু ভারত। কি ভারতের না বাংলাদেশের? আমরা বাংলাদেশের ভারতে আছি। ভারতে আছেন এখন তো ভারতের মধ্যে, তাই না? হ্যাঁ, ভারতের মধ্যে। আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি এবং আমাদের এই পাড়ে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের বাড়ি। একটি মজার বিষয় বন্ধুরা আছে, এখান থেকে আমরা কি দুটি দেশ এবং দুটি সীমান্ত দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে জায়গায় আমি চলে আসলাম সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা উজুলপুর বর্ডার সীমান্ত। আর এই সীমান্তে দেখুন যে একই জায়গায় ভারতের বাড়ি এবং বাংলাদেশের বাড়ি। আমি কিন্তু আজকে এমন একটা সীমান্ত চলে এসেছি, আমার চোখ মুখ কিন্তু কপালে উঠে গেছে এমন একটি অবস্থা যে আমার পিছনেই কিন্তু একটি সীমান্ত পিলার আছে, পিলারের ওই পার থেকে কিন্তু এইদিকে চলে আসলাম। এটি কিন্তু ভারতের ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি এবং এটি হচ্ছে ভারতের বাড়ি। একই জায়গায় কিন্তু দুই দেশের বসবাস আর কি। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তাটা কিন্তু পড়ে গেছে বাংলাদেশের এবং এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে মানে বাংলাদেশের বাড়ি এবং এটি হচ্ছে ভারতের বাড়ি। কি একটি মজার বিষয় বন্ধুরা যে এখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশে একটি সীমান্ত দেখতে পাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু অনেক বিএসএফ দাঁড়িয়ে, যেখানে আমি দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু অনেক বিএসএফ দাঁড়িয়ে এবং এখানে কিন্তু বিজিবি এবং বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয় এই জায়গাটায়। এবং দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন যে আমাদের এইদিকেই এই যে সীমান্তের শেষ একেবারে বর্ডারে কিন্তু খুবই কড়াকড়ি এখন বর্তমানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে একটি ভারতের মানুষ, তিনি কিন্তু চাষাবাদ করতে বাংলাদেশের জমিতে চলে এসেছে, পরবর্তীতে কিন্তু আবার ফিরে যাবে আর কি। দেখতে পাচ্ছেন যে এই যে তারকাটা, এইদিকে কিন্তু তারকাটা এবং এইদিকে হচ্ছে খোলামেলা তারকাটা, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি সামনে যাই আপনাদের খোলামেলা তারকাটাতে দেখানোর চেষ্টা করি। কি ভারতের না বাংলাদেশের? আমরা বাংলাদেশের ভারতে আছি। ভারতে আছেন এখন তো ভারতের মধ্যে, তাই না? হ্যাঁ, ভারতের মধ্যে। আপনারা পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে চলে আসছেন, এটা আপনাদের কিরকম লাগছে? আমাদেরও পাসপোর্টে ভিসা লাগে না সীমান্ত ভাই বসবাস একই জায়গায় চাষ। দেখ, আপনাদের এই ব্যাপারটা হচ্ছে খুবই অসাধারণ যে আপনারা এমনিতে পাসপোর্ট ভিসা বাদে ভারতে চলে আসছেন। হ্যাঁ, চাচা থাকলো ভারতে, আপনি এদিকে কি করে আসলেন? হ্যাঁ, এদিকে আপনি কি করে আসলেন? চাচা থাকলো ভারতে চলে আসলাম, বাপরা চলে এসেছিল। আপনার বাপরা সেই আমলে চলে এসেছিল। আমাদের বাংলাদেশের জন্ম। আপনারা এখন যাইতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া? না, এখন আর যাওয়ার কায়দা নেই। 2-1 বছরের মধ্যে আসা যাওয়া করা গেছে, তাছাড়া আর যাওয়ার কায়দা নেই। আর হয়ে গেছে সমস্যা এখন তো হয় না তেমন সমস্যা হয় না। সমস্যা আজকে আবার বিএসএফ আবার মাছা করতে এসেছিল। পাবলিক পার্টি দিল বিএসএফ কে। ওরা বিডিআর হইতে দেয়নি, আমাদের বিএসএফ বর্ডার গার্ড হইতে দেয়, এই কারণে সমস্যাটা হয়েছে, তাই না? এই কারণে এই মাসে 2-3বার করে বৈঠক হয়। ওরা ওই যে ব্যক্তিগত একটা সরকারি ভাবে হয়তো দেখা যাচ্ছে বর্ডারে যাতে হাই হাল্লা গন্ডগোল সন্ত্রাসী কিংবা কোনো চোরা চালান এইগুলো যেন না হয়, এই কারণে এইগুলিকে দমন করার জন্য হয়তো দেখা যায় দুই দেশের বাহিনী এক জায়গায় হয়ে হয়তো আলোচনা। বিএসএফ এর সাথে আপনাদের সম্পর্ক কিরকম? আমাদের সম্পর্ক সেরকম নেই। আমাদের সম্পর্ক আগে ছিল, ভালো ছিল, আর কোনো সময়ই নেই। সব ফরিদপুরের নম্বর সব ওই রাইটের সময় উঠে চলে গেছে, কি সব ওখানে আছে। না হইলে পরেও 50-52 বছর তো হয়েছে। 50 বছর হবে। ওই যে 71 সালের স্বাধীনের পর হয়তো 1 বছর যাওয়া আসা হয়েছে বিনা পাসপোর্টে। এখন তো কোনো বাধা বিঘ্ন হয়নি। তারপরে বাধা বিঘ্ন, তারপর দেখা যায় আস্তে সীমান্ত বর্ডার সীমান্তে শুনলাম নাকি এখানে তারা খায় অনেকে, কৃষকরা কাজ করতে আমরা তো খাই। এখন হয়তো বাংলাদেশের মাত্র পাঁচ দিতে হবে। আচ্ছা, এখান থেকে নাকি অনেক কিছু পাচারও হয় নাকি? এখান থেকে আগে হয়তো এখন হয়, এখন আর হয় না। শুনলাম নাকি তার কাটা দিয়ে কাইটি গরু পাচার হয়। হ্যাঁ, হয়তো আগে হয়তো আমাদের আপনার এই ক্যাম্প বসিয়ে গেছে আমাদের গ্রামে। এই ক্যাম্পের বসার কারণে সবকিছু এখন বন্ধ বন্ধ হয়ে গেছে। তাছাড়া ক্যাম্প এখন ওই কান্দপুরের ভিতরে ছিল। আপনারা তো দেখেছেন পাচার হওয়া নাকি? সেটার ঘটনা আগে দেখবো না কেন? আপনারা তো মেলা আগের লোক, হ্যাঁ, সেগুলো তো দেখবেন। 65 বছর হয়েছে বয়স।
বাপরা আমার বাপরা সবই ভারতের। ভারতের, এটা না এই গ্রামে। আচ্ছা আচ্ছা, আপনার বাপরা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এদিকে আসলেন? বাবা বাবা এসে তৈরি এসে মারা গেছে তো সবাই কিনে। মারা গেছে এখানে? হ্যাঁ এখানে আচ্ছা আচ্ছা, হিন্দুস্থানে তাহলে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, আমার দাদারা সব ওই লালবাজারে এই গোরস্থানে কবর আছে সব, এই যে তোমার এই যে দর্শনা হয়, দর্শনা হয়। গেটের বাটার। যেতে পারে। আমি নিজে গিয়েছি গেটের আচ্ছা, বাটারে। আপনি ভারতে গিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। তো বাড়িতে, নিজের বাড়িতে? এবং নিজের বাড়ি না, মামাদের বাড়ি আছে। আমাদের বাড়ি। ইদি নিজের বাড়ি আপনাদের লালবাজার। লালবাজার। এই গ্রামে, এই গ্রামে বেশি দূর না। কোন কোন গ্রাম পড়লো ওইদিকে? এদিকে লালবাজার, তারপরে আপনার ওদিকে বেতাই, লালবাজার পর বর্ডার বেল্টের মধ্যে। আর ওই দিকে যাতে এগিয়ে যাওয়া যাবে, ওটা হচ্ছে আপনার যেরকম আপনার এই নাজিরপুর, বেনননগর, তার বেনননগরের পর হচ্ছে আপনার তো সব মুখস্থ। আমরা গিয়েছি তো পাসপোর্টে আচ্ছা, গিয়েছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, আপনার তো সবই জানেন তাহলে। হ্যাঁ। ওই 71 সালে পালিয়ে গেলাম যে। 71 আচ্ছা, ভারতীয়রা এদিকে আইসি কি আমাদের গ্রাম ঘুরতে পারবে ওরা এখন? ওরা ঘুরতে পারে কি চুরি চুরটা করে এসে হয়তো গ্রামে হয়তো দাঁড়াইলো। তাছাড়া ও বিডারের সামনে আবাদ করে না, হ্যাঁ। আবাদ করে সেটা প্রায় আসে এসে চলে যায়। এখানকার কিন্তু সব মানুষের কথা আপনারা শুনলেন, তারা কি বললো যে এখানকার এখন বর্ডার সীমান্তে অনেক সমস্যা এবং কড়াকড়ি। 17 নম্বর ইন্ডিয়ার একটি বাংলাদেশ ইন্ডিয়া পিলার, এবং পিলারের এপার থেকে কিন্তু বেড়াবার হলেই আর কি ভারত সীমান্ত একটি দেশ আর কি। এই যে দেখতে পাচ্ছেন বেড়ার এপার থেকে শুরু করে কিন্তু সব ভারত, এবং সামনে আছে হচ্ছে আমাদের কাঁটাতার, এবং কাঁটাতারের ওই পারে দেখতে পাচ্ছেন যে বিএসএফের ক্যাম্প, এবং বিএসএফের ক্যাম্পের ওইদিকে দেখতে পাচ্ছেন যে কত গাড়ি ঘোড়া কিন্তু হারা যাওয়া করছে, এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি কৃষক কাজ করছে, সে কিন্তু ভারতীয় আর কি, ভারতের ওই দিক থেকে বাংলাদেশের এপারে চলে এসেছে কাজ করতে। এবং এইদিকে দেখুন যে বাংলাদেশের শেষ সীমান্ত, এই যে আছেন চাচির বাড়ি কি এখানে নাকি বাংলাদেশ শেষ সীমান্তে বাড়ি আপনার? আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, তা তো দেখি ভাই। তো আপনাদের ভারতে কেউ আছে চাচি? হ্যাঁ, ভারতে আছে। কে আছে আপনার ভারতে? শাশুড়ি আছে, ননদ আছে, ননদের ছেলে মেয়ে আছে। ননদের ছেলে মেয়ে। আপনারা ভারতে কত বছর আগে যেতে পারতেন তাও? আমরা অনেক বছর আগে গেছি, তার কাটার হওয়ার পরে একবার গেছি, আর যেতে পারিনি। পরে শাশুড়ি ছেলের সাথে আমার ননদের বিয়ে দিল ছোটবেলায়। আচ্ছা, আচ্ছা। তখন তো তার কাটা ছিল না, এখন তার কাটা হয়ে গেছে। এখন আর কেউ আসতে পারে না, পাসপোর্ট ছাড়া তো আসা হয়। আচ্ছা, ওদের সাথে এখনো কি কথা হয় আপনার? হ্যাঁ, ফোনে কথা হয়। ফোনে কথা হয়, তাই না? দেখা তো হয় না। এই যে কৃষি কাজ করতে চলে আসলো মনে করেন, না, এভাবে আসতে পারে না, ওদের বাড়িতে হতো তো। ও তেহট্টা, তাই না? শাহপুর। শাহপুর। এটা, হ্যাঁ, এটা আচ্ছা। হচ্ছে শাহপুর, তারপর ওই সাইডে হচ্ছে নবীন খালপাড়ার ওই সাইডে হচ্ছে নবীনগর, এই সাইডে হচ্ছে বেষ্টগঞ্জ, এই সাইডে বেষ্টগঞ্জ। বাজিতপুরের ওই সাইডে হচ্ছে বেষ্টগঞ্জ, আচ্ছা, আর আচ্ছা। এই সাইডে হচ্ছে তোমার শাহপুর। এটা মানে এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে, খোলামেলা কাঁটাতার আমাদের সামনেই, এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সীমান্তে বাড়িঘর, এবং এখান থেকে শুরু কিন্তু ভারত, এবং ভারতের দেখতে পাচ্ছেন যে এখান থেকে সরাসরি যাওয়ার রাস্তা আর কি। ওই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব ভারতের বাড়িঘর। এই যে মানে এখান থেকে এত সুন্দর একটি পরিবেশ, এই যে দেখুন যে পুকুর, এবং পুকুরের এপার থেকে কিন্তু মানে ভারতের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। মানে ওখান থেকে কিন্তু বিএসএফ অনেক টহল দেয়, পাহারা দেয় এই জায়গাটায়, এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক সুন্দর একটি জায়গা আর কি। মানে এখানে যে এত সুন্দর একটি জায়গা পাবো কখনো ভাবতেও পারিনি, যেখানে এসে পুরোই অবাক হয়ে গেলাম যে একদিকে দেখতে পাচ্ছি আমরা ভারতের বাড়ি, এবং আরেক দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বাড়ি। কি একটি মজার বিষয় যে এই জায়গায় এসেই যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো, এবং সীমান্তের কাঁটাতার সহ সীমান্তের যেই পিলারটি যে যা পাবো আমরা কখনো ভাবতেই পারিনি। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এবং আমাদের ওই পারে কিন্তু এই মাঠের এখানেই কিন্তু আছে আমাদের অনেক বিএসএফ যেগুলো পাহারা দিচ্ছে এই জায়গাটা, এবং এই পারে কিন্তু খোলামেলা কাঁটাতার যেগুলো এখানেও কিন্তু সেই বিএসএফ পাহারা দিচ্ছে আর কি। আমরা কিন্তু এখন ভারতের ভিতরে দাঁড়িয়ে আছি এমন একটা অবস্থা, এবং এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি, এটা হচ্ছে বাংলাদেশের সেই শেষ রাস্তা, এটি হচ্ছে সেই মেন রোড দেখতে পাচ্ছেন এই যে। আর এই মেন রোডের এখান থেকে কিন্তু দেখুন যে একটি বাংলাদেশ সীমান্তের পিলার, এবং বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি। এই যে বাড়ি থেকে পিলার কিন্তু কতটা কাছে, দেখুন যে এই জায়গায় এই যে মেন রোড, এবং এখানে দেখুন যে ঈদগাহ ময়দান, এই যে কত বাড়ি এখানে, এবং এটি হচ্ছে সেই শেষ সীমান্তের পিলার। এই যে দেখুন বাংলাদেশ ইন্ডিয়া পিলার, এবং এগুলো কিন্তু এই যে সামনে আমাদের কাঁটাতারটি পড়েছে, সামান্য গেলে পরে কাঁটাতারটি পড়বে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএসএফ ক্যাম্প আমাদের সামনে, এবং এগুলো কিন্তু সেই বাংলাদেশের বাড়ি। মানে একই জায়গায় কিন্তু ভারত বাংলাদেশের শেষ সীমান্তের বাড়িঘর। এই যে এইগুলো কিন্তু সেই ভারতের শেষ সীমান্তের বাড়ি দেখতে পাচ্ছেন, এবং
এখান থেকে দাঁড়িয়েই কিন্তু ভারত সীমান্ত দেখতে পাবো আমরা, কখনো চিন্তাই করতে পারিনি বা ভাবতে পারিনি বন্ধুরা। এই যে শেষ সীমান্তের বাড়ি থেকে তারা বসেই কিন্তু ভারত সীমান্ত একটি দেশ দেখতে পায়। এই যে দেখুন যে কতটা মানে এই জায়গায় এসে কিন্তু পুরো অবাক হয়ে গেছি যে এমন একটি সীমান্ত দেখতে পাবো এবং সীমান্তের মানে শেষ একটি বর্ডার, যেখানে এসে যে আমরা পুরো অবাকই হয়ে গেলাম যে বাংলাদেশের বাড়ি এবং তার সাথেই কিন্তু দেখুন যে কাঁটাতার এবং সব কিছু এই যে দেখতে পাচ্ছি আমরা কাঁটাতার। এই যে কতটা কাছে যে একই মাটি একই দেশ একই মানচিত্র, কিন্তু কাঁটাতারের জন্য শুধু দেশ দুটি আলাদা হয়ে গেছে এমন একটি জায়গা দেখতে পাচ্ছেন। পুকুর পার হলে পরেই ভারত সীমান্ত, মানে পুকুর পার হলে পরে ভারত এবং পুকুরের এদিকে হচ্ছে বাংলাদেশ। এই যে এটি কিন্তু বাংলাদেশের বাড়িঘর, দেখুন তারা বাড়িঘর থেকে বসেই কিন্তু এই যে চাষি যাচ্ছে সেই কিন্তু বাংলাদেশের রাস্তায় হাঁটছে এবং বাংলাদেশ থেকে সেই কিন্তু ভারত সীমান্ত দেখতে পাচ্ছে। এই যে ভারত, এখানে কিন্তু ভারত। এই যে এগুলো দেখুন যে আমি কিন্তু এখন চলে যাচ্ছি সেই হাঁটছি যে এখানে, সেটি কিন্তু ভারত, আর এইদিকে হচ্ছে সব বাংলাদেশের বাড়িঘর। এই যে তারা কিন্তু এই বাড়িঘর থেকে বসেই মানে ভারত সীমান্ত একটি দেশ দেখতে পায়। মানে দারুণ একটি বিষয় যে আমাদের এই পার থেকে শুরু করে সব কিন্তু ভারত পড়ছে। এই যে দেখুন, তো আমরা কিন্তু সামনে যে অন্যান্য আরও মানে সীমান্তগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রামটা আজকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে আমি দাঁড়িয়ে আছি মেন রোডে, এটি হচ্ছে বাংলাদেশ এবং যে আমি এদিকে প্রবেশ করলাম এটি কিন্তু ভারত। এই যে পিলারটি আমার পেছনে আছে কিন্তু, আর সেই বাংলাদেশের বাড়ি এবং ভারতের বাড়ি আর কি একসাথেই, যেটা বলতে গেলে যে অর্ধেক হয়তো ভারতের ভিতরে পড়ছে, অর্ধেক কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং এটি কিন্তু সেই বাংলাদেশ শেষ সীমান্তের বাড়িঘর। সামনে যে আরও অন্যান্য বাড়িঘরগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের। পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের কিন্তু এই দিক থেকে শুরু করে সব কিন্তু ভারতের পড়ছে এবং ওইদিকে কিন্তু কাঁটাতার পড়ছে এবং ওইদিকে হচ্ছে লালবাজার পড়ছে, যেটি হচ্ছে লালবাজার জেলা এবং টেহেরটা থানা। এবং দেখুন যে এদিকে এই যে আমি যে চলে যাচ্ছি, যেই পিলারটি প্রথমে দেখলেন সেটি কিন্তু বাড়ির সীমান্তর খুবই কাছে। সেই পিলারটি কিন্তু আসলে একটি মানে খুবই রহস্যজনক পিলার, যেটি হচ্ছে আমি বুঝতে পারলাম না ওখানে যে কোনটি ভারতের মাটি এবং কোনটি বাংলাদেশের মাটি। আসলে যে বাড়ির ওঠানে আসলে সেই বাড়ির সামনে আর কি বলতে গেলে বাড়ির সামনে সেই সীমান্ত পিলারটি, এবং এখানে কিন্তু বাড়ির সীমান্ত খুবই কাছে। এই যে বাংলাদেশের সেই শেষ বাড়িঘর, এবং এখানে কিন্তু একটি পিলার আছে যেটি হচ্ছে সাব পিলার, যেটি ওকে বলে, এটি হচ্ছে মেন পিলার না। এই যে দেখুন বর্ডারের হাট বসে এই জায়গাটায় আর কি, যেখানে ভারতের মানুষরা আর কি সবজি বিক্রি করতে আসে বাংলাদেশে যেই জায়গাটায়। এবং আমরা কিন্তু সেই গ্রামের ভিতরে আছি, সেই হাটটায় না, গ্রামের ভিতরে আছি। সেই গ্রামটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব, যেখানে আছে কিন্তু বাংলাদেশের একটি বাড়ি এবং ভারতের একটি বাড়ি, এবং আমার কাছে আছে কিন্তু একটি সীমান্ত পিলার। এই যে দেখুন এটি হচ্ছে 117 নাম্বার 3S বাংলাদেশ ইন্ডিয়া একটি সীমান্ত পিলার। মানে পিলারের এপারের থেকে শুরু করে কিন্তু সব মানে ভারতের, এবং এই পারের থেকে শুরু করে এইদিকে কিন্তু সব বাংলাদেশের। এটি কিন্তু একটি সাব পিলার, এবং সামনে আছে হচ্ছে একটি মেন পিলার, যেটি হচ্ছে ভারত সীমান্তের শেষ পিলার। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশের বাড়িঘর, তার পাশে আরেকটি বাড়ি আছে সেটি কিন্তু ভারতের বাড়িঘর। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটিতে আমি চলে আসলাম, সেই রাস্তাটি কিন্তু এটি হচ্ছে সেই চুয়াডাঙ্গা জেলার শেষ সীমান্তের রাস্তা, এবং এদিকে কিন্তু শেষ সীমান্তের বাড়ি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ শেষ সীমান্তের বাড়ি। আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের বাড়ি, এবং আমাদের এই পাড়ে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের বাড়ি। একটি মজার বিষয় বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু দুটি দেশ এবং দুটি সীমান্ত দেখতে পাচ্ছি। এখানে আসলে মানে পুরোই অবাক হয়ে যায় যে এমন একটি সীমান্ত, যে সীমান্তে আসলে আপনারা মানে দু দেশের মানুষের বসবাস দেখতে পাবেন, এবং একসাথে কিন্তু কাজ কাম এবং চলাফেরা দেখতে পাবেন। এবং দু দেশের মানুষের ভোটার আইডি কার্ড কিন্তু দুই রকম। এই যে দেখতে পাচ্ছেন যে এবারের ভোটার আইডি কার্ড কিন্তু মানে ভারতীয়, এবং এইবারের ভোটার আইডি কার্ড কিন্তু বাংলাদেশি। একই জায়গায় কিন্তু দু দেশের মানুষের বসবাস। এই যে চাষি রান্না করছে ওখানে কিন্তু ভারতের চাষি, উনি ওদিকে কিন্তু যাওয়া নিষেধ বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘর বাড়ি কিন্তু সব ভারতের, এবং এটি কিন্তু আসলে বাংলাদেশের। এখান থেকে কিন্তু একই জায়গায় দু দেশের মানুষের বসবাস আমরা দেখতে পাচ্ছি। এবং এই দিকে পড়ছে হচ্ছে এই যে আমাদের সামান্য গেলে কিন্তু কাঁটাতারটি পড়বে, যেটি হচ্ছে আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে কাঁটাতারবিহীন একটি জায়গা, যেটি হচ্ছে এই জায়গাটুকু ভারতের ভিতরে পড়লো। এই জায়গাটুকু কিন্তু কাঁটাতারবিহীন, এবং এইদিকে কিন্তু আমাদের
কাঁটাতার পড়ছে, যেটি হচ্ছে বিএসএফ এবং বিজিবিরা সব সময় টহলে রাখে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই দিক থেকে গেলে পারে এই কাঁটাতারটি পড়বে সামান্য। চলুন সে কাঁটাতারের কাছে যাওয়া যাক। সীমান্তে মানুষের গ্রামীণ জীবনযাপন দেখতে হলে আপনাকে এই বর্ডার সীমান্তে আসতে হবে, আমাদের এই চুয়াডাঙ্গা জেলা বর্ডার সীমান্ত, যেটি হচ্ছে এই আমাদের এখানে অবস্থিত এই চুয়াডাঙ্গাতে। এবং এই জায়গায় যে এত সুন্দর একটি বর্ডার সীমান্ত কখনো ভাবতেও পারবো না যে এই জায়গায় এসে আমরা এগুলো দেখতে পাবো আর কি। যে দেখুন যে এই জায়গায় এই যে আমি যে ঢুকে চলে যাচ্ছি এখান থেকেই এই যে সামনে আমাদের আসছে হচ্ছে অনেক মানুষ, যেগুলো হচ্ছে ভারত থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে। এবং একটি মজার বিষয় কি, আমাদের এইদিকে দেখায় যে বন্ধুরা, এখানে ওই যে কাঁটাতারের ওই পারে দেখুন যে ট্রাক্টর নিয়ে আর কি ভারতীয়রা ওই দিক থেকে যাচ্ছে। দেখুন যে বাংলাদেশে তারা চাষ করতে আসছে ট্রাক্টর নিয়ে ভারত থেকে, কাঁটাতারের ওই পারে আছে, তারা কিন্তু বিএসএফের অনুমতি নিয়ে আধার কার্ড জমা দিয়ে আর কি এদিকে চলে আসবে ট্রাক্টর নিয়ে এই জমি চাষ করতে। এবং দেখুন যে আমাদের এখানেই চাষি চলে আসছে, সে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে আসছে। কি একটি মজার বিষয় বন্ধুরা যে আমাদের চাষি আসছে। দেখুন এমন একটি সীমান্ত দাঁড়িয়ে আছি, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের ভিতর, এবং আমি সামান্য এইদিকে চলে গেলেই কিন্তু সেই ভারতের ভিতরে প্রবেশ করলাম। এমন একটি সীমান্ত এই জায়গাটি আর কি। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন সে কিন্তু এই গ্রামের মানুষ, সেই কিন্তু ভালো বলতে পারবে যে এই সীমান্তটা কতটা মানে কঠিন একটি সীমান্ত। যে এই যে আমার কাছে যে পিলারটি আছে সেটি হচ্ছে 117 নাম্বার ফরেস্ট ইন্ডিয়ান একটি পিলার, এবং পিলারের কাছে দেখুন সে দাঁড়িয়ে। এই এখানে তুমি বলো যে এটি কোন গ্রাম পড়ছে ভারতের ওইদিকে? ভারতের ওইদিকে কোন গ্রাম পড়ছে? শাহপুর। আর আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বেতায়ের ভিতরে, এবং সামান্য একটু গেলে পারেই আবার ভারতের আর কি শাহপুরের ভিতরে চলে যাব। এমন একটি সীমান্ত। এই যে দেখতে পাচ্ছেন যে মাঠ, এই মাঠের এই দিক থেকে শুরু করে কিন্তু সব ভারতের জমি আর কি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভারতের মানুষ চাষাবাদ করে, এবং মানে বাংলাদেশি মানুষও কিন্তু চাষাবাদ করে এই ভারতের জমিতে। তার বাংলাদেশের টাকা ভারতের মানুষকে দিয়ে দেয়, তারা কিন্তু ভাঙিয়ে ওই পার থেকে নিয়ে নেয়। এমন একটি জায়গা। এই যে দেখুন এটি এই যে শেষ সীমান্তের পিলার, এবং এইদিকে হচ্ছে ভারত এবং এইদিকে হচ্ছে বাংলাদেশ। এই যে দেখুন এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিতরে জমিগুলো পড়ছে, এবং এখান থেকে শুরু করে কিন্তু ভারত পড়ছে। আর এখানে নাকি মানে অনেক আগে গরু টরু পাচার করা হতো, তাই নাকি? মানে কখন কোন সময় পাচার করা হতো? এটি অনেক আগে নাকি? হ্যাঁ অনেক আগে। অনেক আগে। এখন কি পাচার হয় নাকি? আর কিছু না। পাচার হয় না? এই সেন্টিমেন্টাল কথা হয়। পাচার ওগুলা পাচার হয় তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে মাদক দ্রব্য কিন্তু পাচার হয় এখনও, কিন্তু গরু টুরুর কিন্তু পাচার করা হয় না এই জায়গা থেকে। অনেক আগে কিন্তু মানে কাঁটাতার কেটে আর কি গরু নিয়ে চলে আসতো ভারত থেকে বাংলাদেশে। বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।